আমাদের কপালটা সেই আবু জেহেলের মতো হয়ে গেল নাকি? আমাদের কপালটা সেই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো হয়ে গেল নাকি? যে সময়ে মক্কার মসনদে বসে আমার নবী কোরআনের কথাগুলো, দ্বীনের কথাগুলো সুন্দরভাবে স্পষ্টভাবে মানুষের সামনে কোরআনের কথাগুলো আল্লাহর নবী তুলে ধরেছেন। কোরআনের কথাগুলো মানুষের দ্বারে পৌঁছিয়ে দিয়েছেন। হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, কিন্তু আবু জেহেল আমার নবীজির সম্পর্কে চাচা হওয়ার পরেও ইসলাম নামক ছায়াতলে তারা আসতে পারে নাই। এমনকি এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজিকে যিনি সবচাইতে বেশি সাহায্য করেছিলেন, আমার নবীজির চাচা আবু তালেব আমার নবীকে এত সাহায্য করেছেন। যখন নবীজি আমার মক্কার প্রান্তে প্রান্তে রন্তে রন্তে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বড় বড় লিডারেরা রেগে গেলেন এবং আমার নবীকে প্রতিহত করার জন্য তারা পরিকল্পনা করলেন। শুধু তাই নয়, আমার নবীজির চাচা আবু তালেবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি নিষেধ করে দাও, সে যেন মক্কার এই মানুষগুলোকে কোরআনের দাওয়াত না দেয়, ইসলামের দাওয়াত না দেয়, দিন যেন প্রচার না করে। যদি আমাদের এই নিষেধ করার পরেও যদি মুহাম্মদ দিনের কথাগুলো বলা শুরু করে, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাহলে মুহাম্মদের সাথে যেমন আচরণ করা হবে, তুমি আবু তালেব এই ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না। নাউযুবিল্লাহ। নবীজির চাচা আবু তালেব ডেকে ডেকে বলছেন, ও মুহাম্মদ, আমার ভাতিজা শোনো, আবু জেহেল আমাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তুমি যেন এই দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াতকে বন্ধ করে দাও। শুধু তাই নয়, তারা তোমাকে লক্ষ্য করে বলেছেন মুহাম্মদ দিনের দাওয়াতকে বন্ধ করে দেবে, এর বিনিময়ে মুহাম্মদ দুনিয়ার যা কিছু চাবে, নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, পাওয়ার, যেটা চাবে মুহাম্মদকে সব কিছু দিয়ে দেওয়া হবে, বিনিময়ে শুধু আমরা চাই মুহাম্মদ দিনের কথাগুলো বন্ধ করে দেবে। আমার নবীজি এই কথা শোনার পরে চাচাকে ডেকে ডেকে বলছেন, ও আমার চাচা শুনুন, আপনি, তারা যদি বলে মুহাম্মদ তোমার এক হাতে আসমানের চাঁদ আর এক হাতে আসমানের যেই উজ্জ্বল নক্ষত্র সূর্য, এই দুইটি জিনিস তোমার দুই হাতে এনে দেওয়া হবে, তুমি দিনের দাওয়াতটা বন্ধ করে দাও। আমার নবী বলছেন, চাচা শুনুন, এতটুকু তো ছোট্ট হয়ে গেল, এমনকি তারা যদি আমি মুহাম্মদকে মেরে ফেলে, আমি মুহাম্মদকে হত্যা করে ফেলে, আমি মুহাম্মদকে চিরসনমের মতো দুনিয়া থেকে নিঃশেষ করে দেয়, আমার জীবন দিয়ে দিব, তবু আমি কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর জমিনে দেওয়া থেকে আমি বিরত হব না। সুবহানাল্লাহ। এটি হলো ঈমান। বাতিল আমাদেরকে কোরআনের কথা বলার জন্য বাধা দেবে, কড়া হুঁশিয়ারি দেবে, জেলখানায় বন্দি করবে, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাবে, আমাদের বুকে পিস্তল ঠেকাবে, কপালে পিস্তল ঠেকিয়ে মৃত্যুর হুমকি দিবে। ঈমান আমরা অন্তরে রাখি, আমরা ঈমানদার, জীবন দিয়ে দিব, আমরা কলিজাকে টুকরো টুকরো করে দেব, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের কথা বলা থেকে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। ঠিক কিনা? আপনারা কি ঘুমাচ্ছেন? প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা আমরা বলবো। এই কোরআনের কথা দীর্ঘ 16টি বছর আমাদেরকে বলতে দেওয়া হয় নাই।
আমাদের জবানে তালা লাগানো হয়েছিল। আমরা বলতে চাই একদিন দুই দিন তালা লাগানো সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আজকে তোমরা সময়ের পরিবর্তনে আমাদের জবানে তালা লাগাচ্ছ। শুনে রেখে দাও, এই তালা রব একদিন খুলে দেবে। আর আমাদের জবান যেদিন খোলা হবে সেদিন তোমাদের সমস্ত গোমরগুলো ফাঁস করা হবে, তোমাদের সমস্ত অন্যায় অবিচার জুলুমগুলো এই জমিনে প্রকাশিত হবে। আল্লাহ যদি চায় এই জমিন থেকে তোমাদেরকে নিঃশেষ করা হবে। তেমনি ভাবে আমাদেরকে যেমন বাধা দেওয়া হয়েছে, আমাদের কথাগুলো বাস্তবে রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা এই জমিন থেকে স্বৈরাচার নামধারী যত কাফের ছিল সমস্ত কাফেরদেরকে একে একে ধরে ছাঁটাই বাছাই করে গুনে গুনে আল্লাহ তাআলা বাংলা থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা? যুবক শুনে রাখো, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? যুগের সাথে তাল মিলিয়ে চলছি। যুগ কোন দিকে চলছে, সময় কোন দিকে চলছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের সংস্কৃতিগুলো পরিবর্তন হচ্ছে। কথা কন ঠিক কিনা? এই সমাজের রীতিনীতিগুলো পরিবর্তন হচ্ছে। এই সমাজে যত সংস্কৃতি পূর্বে ছিল এগুলো অনেক পরিবর্তন হয়েছে। কথা কন ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকেও একটু অ্যাডভান্স হতে হবে, আপডেট হতে হবে। আপনি যদি সেই 1970 সালে যেমন আলোচনা চলতো, বসে বসে মানুষ শুনতো, সেই সময়ে ইসলামকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, কোরআনকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। সেই সময় কোরআনের কথাগুলো মানুষগুলো চাতক পাখির মতো চেয়ে চেয়ে শুনেছে। কিন্তু আজকে কোরআনের সত্য কথাগুলো বলতে গেলে এই সমাজে কুলাঙ্গারগুলো বাধা দেয়। কথা কন ঠিক কিনা? এই সমস্ত কুলাঙ্গারদেরকে ছাড় দেওয়া হবে না। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন, বাংলাদেশের একজন আলোচক এবং শিল্পী কবির বিন সামাদ ভাই, তিনি আলোচনা করছিলেন। সেই মঞ্চেই বসা সভাপতি একজন বিএনপির নেতা, তিনি এমন অকথ্য ভাষায় একজন আলেমকে কথা বলছেন, এমনকি তাকে হুমকি দিয়েছেন তার মুখ নাকি থাবড়িয়ে ভেঙে দিবেন, এমন পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। সেই প্যান্ডেলে কি মুসলমান ছিল না? সেখানে কি কোনো ইমানদার ছিল না? এমন কুলাঙ্গার মঞ্চে বসে কোরআনের কথা বলাকে বাধা দেবে, সেখানে তার উপর জুতা নিক্ষেপ হওয়ার কথা ছিল। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা জাতি ঘুমিয়ে আছি। কতদিন ঘুমাবে না? আর কতদিন ঘুমাবেন আপনি? ইসলাম ঘর থেকে চুরি হয়ে গেলে ওই তো মনে পড়ে গেল একটা ঘটনার কথা। ঘরে চোর ঢুকেছে, স্বামী স্ত্রী ডেকে ডেকে স্বামীকে বলছে, স্বামী দেখো ঘরে চোর ঢুকেছে। স্বামী বলছেন ঠিক আছে ঢুকতে দাও। স্ত্রী বলছে দেখো স্বামী আমার, চোর কিন্তু ঘরের সমস্ত জিনিসগুলি তার পোটলাতে ভরে ফেলছে। স্বামী বলছে ভরতে দাও আমি দেখছি। এইবার স্ত্রী বলছে স্বামী গো দেখো চোর কিন্তু সব তার পোটলাতে ভরে ঘরের সব সম্পদগুলো নিয়ে যাচ্ছে। স্বামী বলছেন আমি দেখছি। স্ত্রী বলছেন স্বামী চোর কিন্তু সব নিয়ে বিদায় হয়েছে। স্বামী বলছে তাই নাকি? বিদায় হয়ে গেল? কখন গেল? এমন আমাদের অবস্থা হয়েছে, আমাদের সমাজ থেকে ঘর থেকে কোরআনের আইনগুলো বিতাড়িত করা হচ্ছে। ইসলামকে স্বৈরাচাররা চুরি করছে, ইসলামের বিধানগুলো পরিবর্তন করে সেই পূর্বের অপসংস্কৃতিগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু আমরা চেয়ে চেয়ে দেখছি আর শুনছি, আমরা বাধা দিচ্ছি না। কথা কন ঠিক না? আসুন আসুন, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, বাতিল শক্তিকে এই জমিন থেকে নিঃশেষ করতে হবে। কথা কন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমি যেই কথা বলছিলাম, আমার নবীজিকে যখন কাফেররা এরকম ভাবে বিভিন্ন প্রলোভন দেওয়া শুরু করলো, আমার নবীজিকে যখন কাফেররা ইসলামের দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করলো, আমার নবী সরাসরি বলে দিয়েছেন আমি আমার জীবনটা দিয়ে দিব, কিন্তু ইসলামের দাওয়াত এই সমাজে বন্ধ হবে না। আমার নবীজি বন্ধ করেন নাই।
কাফেররা চক্রান্ত ষড়যন্ত্র করেছে আমার নবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আমার রব যার পক্ষে থাকবে, আল্লাহ যার পক্ষে থাকবে, দুনিয়াতে কোনো বাতিল শক্তি তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে নিঃশেষ করতে পারবে না। আজকে তাকায় দেখুন সেই ফিলিস্তিনের মুসলমানদের দিকে, তাদের উপরে যে জুলুম আর নির্যাতন চলছে, সেই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে তাদের বুকগুলোকে জাজরা করে দেওয়া হচ্ছে। মহিলাদের উপর যৌনাচার চলছে, মহিলাদেরকে হত্যা করা হচ্ছে। তারা এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকায় দেখলে হাই কি অবস্থা। সোশ্যাল মিডিয়াগুলোতে ঢোকা যাচ্ছে না, বাচ্চাদের কান্না আর আর্তনাদ, তাদের চিল্লান, তাদের চিল্লিতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারা শুধু কান্না করছে, তারা সাহায্য চাচ্ছে, আরবের কাছে সাহায্য চাচ্ছে, সৌদি আরবের কাছে সাহায্য চাচ্ছে, তাম দুনিয়ার মুসলমানদের কাছে সাহায্য চাচ্ছে। দুনিয়ার সমস্ত মুসলমান শক্তিগুলো কি সব কিছু ঘুমিয়ে গেল নাকি? আজকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার মতো কেউ নাই। সেই স্বৈরাচারেরা মুসলমানদের উপর জুলুম করছে, তাদের জুলুমবাজির বিরুদ্ধে লড়াই করবে এমন কোন মুসলমান রাষ্ট্র খুঁজে পাওয়া যাচ্ছে না। হাই রে হায়, আজকে মুসলমানদের কি হয়ে গেল? মুসলমানরা কোরআনের কথাগুলোকে জমিনে বাস্তবায়ন করার জন্য ডাক দেওয়া হলে তারা ঘর থেকে বের হয় না। আপনি ঘরের কোণে বসে আল্লাহর দেওয়া জমিনে এই কোরআনের আইনগুলো চালু করবেন, কোরআনের বিধান চালু করবেন, কোরআনের আইনগুলো পাশ করবেন, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহর দেওয়া জমিনে কোরআনের আইনগুলো চালু করতে হলে ঘর ছেড়ে আল্লাহর দেওয়া ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? বাতিলের উপর আঘাত আনতে হবে। আজকে যদি বাতিলকে আপনি আঘাত না করতে পারেন, কাল আপনার পিঠের উপরে চড়ে বসবে, আপনার ঘর তছনছ করে দিবে। এই সমাজে মুসলমান কাউকে খুঁজে পাওয়া যাবে না ইসলামের জন্য। কথা কোন ঠিক কিনা?